আমার ওয়াজগুলো আপনারা খেয়াল করে শুনবেন। পৃথিবীতে জাতি অনেক আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। আমরা কি? জোরে কোন? যত জাতি থাক না কেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলে ভাই কোন আয়াতে পাওয়া যাবে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাটা কার? আরো জোরে কোন? কথাটা যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর জবান কি আমাদের মতন? 2 নম্বর, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি সেটা হলো আমরা মুসলমান। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? আমরা শ্রেষ্ঠ জাতি। কার কাছে? আল্লাহর কাছে। সব জাতিরই ধর্ম আছে। আমাদের ধর্মের নাম কি? যে জাতিরই যাই ধর্ম থাক না কেন, আল্লাহর কাছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ এবং আল্লাহর মনোনীত ধর্ম। কোন আয়াতে কোথায় পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কথা বলছি, ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, আমাদেরও কিতাব আছে। ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও কোনো অপরাধ হবে না, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। সেটা কাদের কিতাব? জোরে বলুন। নাম কি? দুবাইয়ের গোরস্থানটা কোন দিকে? এইটাই। এই দুবাইয়ের গোরস্থানে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে যত জাতি আছে তাদেরকে যদি বলেন তোমাদের কিতাব নিয়ে আসো, আমাদের দুবাইয়ের গোরস্থানে তোমাদের কিতাবগুলো 1 মাস ব্যাপী খতম পড়ো, তোমরা যা খেতে চাবা আমরা তাই খাওয়াবো। 1 মাস ব্যাপী যদি সারা পৃথিবীর বিভিন্ন জাতির কিতাবগুলো খতম পড়ে, দুবাইয়ের গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? আরো জোরে বলেন। একটাও না। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না, গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি কিন্তু শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এক একটা অক্ষরে কয়টা করে নেকি? টেনশন আমরা না করি। এই আজ কয়েকদিন যেভাবে বৃষ্টি হলো, আমি কমিটির ভাইদেরকে ফোন করলাম যে ভাই বৃষ্টি তো এই অবস্থা, তা বলছে অসুবিধা হবে না, আমরা যখন ডেট করেই ফেলাইছি, বৃষ্টি ঠেকানোর মতন পরিবেশ আমরা সুন্দর করেছি, তারপরে না হয় একটু ভিজলামই। সবাই একটু আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। অক্ষরে অক্ষরে কয়টা করে নেকি গোরস্থানবাসী পাবে? আর অন্যান্যদের কিতাব 1 মাস ব্যাপী খতম পড়লেও নেকি। আলিফ লাম মিম। অক্ষর পড়েছি 3টা, নেকি পাইলো কয়টা? কোরআন শরীফ যখন আমরা পড়ি এমন একটা কাঠের সাথে পড়ি। কি কাঠ? জোরে কোন? রেহেল কাঠ যদি কোথাও পড়ে থাকে, আপনি কি পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন? জোরে কোন? কেন? রেহেল কাঠ যতই কমা কাঠ দিয়ে বানানো হোক,
না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে, রেহেল কাটো পবিত্র হয়ে গেছে। এর নাম হলো পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। এইবার এই কিতাবটা যিনি আমাদের কাছে এনে দিলেন, প্রাইমারির ছাত্র নয়, হাই স্কুলে পড়ে নাই, মাদ্রাসার দরজা দিয়েও ঢুকে নাই। এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার ভার্সিটি ছিল জবালে নূর, পাহাড়ের গুহার ভিতরে, ওখান থেকে কোরআন শরীফটা উনি আমাদেরকে এনে দিলেন। শুনতেছেন তো? শুনছেন? জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবীটা কেমন? জোরে কও। আমরা একটু ধৈর্যের সাথে যেখানে যে অবস্থায় বসে আছি, বৃষ্টি পড়ছে, হয়তো যে জায়গায় বৃষ্টি পড়ছে না সে জায়গায় একটু সরে বসেও আমরা মাহফিলটা, যেহেতু গোরস্থানের মাহফিল, এই গোরস্থানে শোয়া আছেন আমার আপনার মা বাপ। আজকে একটু বৃষ্টির জন্য আমরা নিজেকে অসহ্য মনে করছি, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদেরকে এই গোরস্থানে শুয়ে থাকতে হবে। তাদের কথা কি কোনোদিন ভেবেছি? আজকে মনে করবেন আজ আমরা আমাদের মা বাবার কাছে এসে বসে আছি। সন্তানের যদি এক ফোঁটা চোখের পানি ঝরে, আল্লাহ বলেন ফেরেশতা, আমার ওই বান্দার চোখের পানিটা আটকাও। ফেরেশতা বলেন মাবুদ, চোখের পানি দিয়ে কি হবে? আল্লাহ বলেন আমার বান্দার ওই চোখের পানি দিয়ে আমি আল্লাহ তাআলা আর মা বাপের জাহান্নামের আগুন নিভায়ে দেই। তাহলে আমরা এমন একটা জায়গায় বসেছি, এখানে আমাদেরও আসতে হবে কি হবে না? আমি মুসাফির হালে সবার জন্য দুটো দোয়া করি। একটা দোয়া হলো আল্লাহ যেন ঈমানের সাথে কবরে নেন, সবাই বলি আমিন। আর একটা দোয়া করে যাই মুসাফির হালে, সেটা হলো যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা হজ করেন নাই, আল্লাহ যেন আমি গুনাহগারের দোয়াটা মুসাফির হিসাবে কবুল করেন। যারা হজ করেন নাই, কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ যেন সবাইকে হজের কাপড় পরাই, সবাই বলি আমিন। তাই চুপচাপ আমরা বসি, যেখানে ছিলাম আবার সেখানেই যাচ্ছি। জাতি আমরা শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। ধর্ম আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। কিতাব আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাবটা যিনি এনে দিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু। যেই জায়গায় আমি গেছিলাম, ইউটিউবে আমার ওয়াজ শুনে কমিটির চয়েস করেছে, পছন্দ করেছে, তাই দাওয়াত দিয়েছে। তাহলে ইউটিউবে আমি বাঙালি হুজুর ছাড়া আরো বক্তা আছে কি নাই? জোরে কোন? রাজশাহীর কিছু বক্তা বের হয়েছে ইদানিং দেখছি, ওই বক্তা বলতেছে ইউটিউবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কলেমার ভিতরে রাখা বেদাত। এই কথাটা কি মানা যাবে? উনি কি বলছে? কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এই কথা কি আমরা মানি? আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আসেনি?
আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তারপরে কি? আসসালামু আলাইকা কাকে? ইয়া আইয়ুহান, জোরে বলেন মারহাবা। আর ওই লোকটা, মূর্খ লোকটা বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আমরা এইগুলো বিশ্বাস তো দূরের কথা, কানেও যেন না ঢুকাই। রাজি আছেন তো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওই বক্তা বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। ইউটিউবে দেখি আসেন, যদি না হয় তারপরে আমার বিচার করেন। বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, এটা কি বিশ্বাস হয়? মেশকসে বেহতের পসিনা, মারহাবা বলেন। যে নবীর গার ঘাম মেশক আম্বর থেকে বেহতের, আর টুপি মাথায় জুব্বা গায়ে দিয়ে যদি কেউ বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, আমার মনে হয় এটা হলো ডিজিটাল আবু জাহেল। নবীজির মার নাম কি জোরে কোন? শুধু আমিনা বললেন না, আমিনা খাতুন। একটু আদবের সাথে তো বলাই লাগে, ঠিক কিনা? সভাপতি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, নবীকে কি সাহেব বলা যাবে নাকি? মানুষের নামের সাথে যে শব্দটা বসেছে, এই শব্দটা আমার নবীর সাথে বসানো ঠিক হবে না। নবীজির মার নাম আমিনা খাতুন। মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। নবীজির দাদি গোসলখানা থেকে বের হইলেন, বের হয়ে নবীর দাদাকে বলেন, ওগো শোনেন, স্বামী গো, আমাদের বৌমা আমিনা দামি দামি আতর ব্যবহার করে, একে তো বিধবা, এত দামি আতর ব্যবহার করলে মানুষের খেয়াল যাবে। আমি মেয়ে মানুষ বললে দোষ আসবে, আপনি পুরুষ মানুষ, আপনি শ্বশুর একটু বুঝাইয়ে বললেন। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে, আমাদের বৌমা আমিনা যে আতর ব্যবহার করে তুমি বুঝলা কেমনে? নবীজির দাদি ডাক দিয়ে কয়, আমাদের বৌমার গোসলখানায় ঢুকছিলাম, গোসল করে বের হলাম, কি আর বলবো গোস্বামী, মনে হলো শুধু গোসলখানায় আতর আর আতর। তাই নাকি? বলে হ্যাঁ আমি দেখছি। বৌমা শোনো। মা আমিনাকে ডাকলেন, মা আমিনাকে ডেকে বলছে, বৌমা তুমি কুরাইশ বংশের বউ, তারপরে বিধবা, স্বামী নাই, এমন কোন আতর তুমি ব্যবহার করবা না যেন মানুষের খেয়াল না যায়। মা আমিনা খাতুন বলছেন, আব্বা আমি জীবনে কোনোদিন আমার গায়ে আতর টাচ করি না। নবীজির দাদা আব্দুল মুতালিব বলছে, এই বংশের বউ হয়ে তুমি মিথ্যা কথা বলা শিখেছো? বলে আমি মিথ্যা কথা বলা জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তুমি এত দূরে দাঁড়ায় আসো, আমি এইখান থেকে তোমার গায়ে আতরের ঘ্রাণ পাচ্ছি, আর তুমি বলছো আমি আতর ব্যবহার করি না। মা আমিনা খাতুন বলেন, আব্বা তাহলে গোপন ভেদের কথা একটা শোনেন। বলে কি? যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, ওই দিন থেকে আমার বেডরুম, আমার গোসলখানা, আমার বাথরুম, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার লেপ তুসুক বালিশ কাঁথা, আব্বা গো সব জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমরা সেই নবীর উম্মত। জোরে কোন মারহাবা। আজকাল সুদ নিয়ে কথা নাই, ঘুষ নিয়ে কথা নাই, ছিনতাই রাহাজানি ডাকাতি নিয়ে কথা নাই। আজকাল যেখানে যাবেন সেই জায়গায় আমার নবীর বিরোধিতা কথা। তাই আমি অবাক হয়ে গেলাম, মিলাদ আবার কমিটি হয় নাকি? মিলাদ কমিটি বলেন মারহাবা। আচ্ছা এই 57 বৎসরই কি মিলাদ কমিটি? হ্যাঁ, নারায়ে তাকবীর। সব জায়গায় মিলাদ শব্দ আস্তে আস্তে উঠে যায়। ডগাইয়ের গ্রামের মিলাদ কমিটি 57 বৎসর উঠে না। বাবাজিরা এই 57
52 বছরে 57টা প্রধান বক্তা এনেছেন। যত বক্তা এসেছে সব থেকে মূর্খ বক্তা আমি। লাস্টে আনলেন এমন একটা মূর্খ বক্তা। ভাইরা আমার, আমি সবার জন্য দোয়া করে যাই, সব ভেঙ্গে যাক, মিলাদ কমিটি যেন কিয়ামত পর্যন্ত থেকে যায়। 57 বছর যখন ভাঙ্গে নেয়, কিয়ামত পর্যন্ত এই মিলাদ কমিটি যেন আর না ভাঙ্গে, এই দোয়া করে আমি ওয়াজ শুরু করতে যাই। রাজি আছেন নাকি? রাজি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। এখন বিরক্তি লাগতেছে না? বৃষ্টি দিচ্ছে কেমন, কিন্তু বৃষ্টির জন্যে টুপি উল্টা করলাম, বৃষ্টির জন্য খাই রোদ্রের ভিতরে মাঠের মধ্যে মুনাজাত করলাম, উবুদ হয়ে কাঠ হয়ে চিত হয়ে মুনাজাত করলাম, এমন ভাবে মুনাজাত করলাম বৃষ্টি তো দূরের কথা, একটু মেঘও হয় না। সেই রহমতের বৃষ্টির নিচে বসে আছেন আমার আল্লাহ, খুশি না বেজার? জোরে কও। ফেরেশতা দেখো, ডোগাইয়ের গোরস্থান মিলাদ কমিটি আয়োজিত মাহফিলে এত জোরে বিদ্যুৎ চমকাইলো, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এখনো আমার পাগলের দল উঠে নাই। আল্লাহ যেন আগে সর্বপ্রথম আমাদের মা বাবাকে ক্ষমা করে দেন, জোরে বলেন আমিন। আর এখান থেকে বের হওয়ার, যখন আমরা এখান থেকে উঠবো তার আগেই যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের গুনার আমল নামাটা আজকে জিরো বানায় দেন। মাথার উপরে মুহররমের চাঁদ, মাথার উপরে কিসের চাঁদ? মুহররমের চাঁদ। শুহাদায়ে কারবালার কিছু আলোচনা না করলে হয় না। মানে শুহাদায়ে কারবালা মানে ইমাম হুসাইন, ইমাম হাসান, আজ 57 বছর পরে আজকে মুহররমের চাঁদ পাইছেন, তাহলে সেই আলোচনা তো কিছু হওয়া দরকার, জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি যত বেলা পর্যন্ত আমি ওয়াজ করব তত বেলা থাকবেন তো? সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। এক লোক হাত তুলে আবার কপালে ঘুষতেছে, হাসার কি দরকার? ভুল তো মানুষেরই হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এইবার আসুন, নবীজির দাদার নাম কি? আব্দুল মুতাল্লিব কি কোনো ফকিন্নি লোক ছিল নাকি? জোরে কর। আজকে যেমন ঘরে ভাত নাই, নেতার ভাবই আলাদা, বাবা বৃদ্ধ আশ্রমে আর উনি হলেন বিশ্ব নেতা, এরকম আছে না? নবীজির দাদা আব্দুল মুতালিব কি ফকিন্নি নেতা নাকি? কুরাইশ বংশের সেই অবস্থায় বড় একজন নেতা ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? এক, নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন বড় ধরনের বিজনেসম্যান, মানে ব্যবসায়ী, ঠিক কিনা? তাহলে নবীজির দাদা ছিলেন কি? ওই আমলের নেতা। নবীজির দাদা ছিলেন কি? বড় একজন বিজনেসম্যান। নবীজির যে নানা আব্দুল ওহাব জোহরি, উনি কি ফকিন্নি ছিলেন? সোনা রূপার ব্যবসা করতেন, যার জন্য বলা হয় জোহরি। যেমন যারা সোনা রূপার ব্যবসা করে তাদেরকে বলা হয় জুয়েলারি। আর আমার নবীজির নানা ছিলেন কি? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীজির দাদা ব্যবসায়ী ছিলেন, কুরাইশ বংশের নেতা ছিলেন। আর একটা ব্যাপার, কাবা শরীফের মোতওয়াল্লি ছিলেন, জোরে বলেন মারহাবা। কাবা শরীফ তিনিই খুলতেন, তিনিই বন্ধ করতেন। জমজম কুয়ার পানির মালিককে? জোরে কোন? জমজম কুয়ার পানি কি কোনো কামলা টামলা দিয়ে তৈরি করা হয়েছে? শিশু বাচ্চা ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঘাতে যে কুদরতি পানি বের হয়েছে, সেটাই হলো জমজম কুয়ার পানি। মালিককে? সারা পৃথিবীর মানুষ জমজম কুয়ার পানি হজ করতে গেলে নিয়ে আসে। জমজম কুয়ার পানি কি কোনোদিন শুকায় গেছে? দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছেন, হঠাৎ করে দেখে জমজম কুয়ার পানি শুকায় গেছে। মালিককে? জমজমের
শুকায় যায়, মক্কার মানুষ মারা যাবে। পানির এক নাম জীবন, না খাইলেই হবে মরণ, ঠিক কিনা? জোরে কোন? দাদা আব্দুল মুতালিব কোথায় যাবেন? আমরা যেমন যাব ভারতের মোদির পা জড়ায় ধরবো, ফারাক্কা ছেড়ে দাও, তা না হলে পানির বড় অভাব। দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের মোতওয়াল্লি, কাবা শরীফের দরজাটা এইভাবে জড়ায় ধরে বলছেন, এ কাবার মালিক, মারহাবা। কার কাছে বলছে? এই জমজম কুয়ার মালিক, জমজম কুয়ার পানি শুকায় গেল, এদেশের মানুষ যে না খেয়ে মারা যাবে। আপনি এক কাজ করেন গো মাওলা, জমজম কুয়ার পানি আপনি পুনরায় ভরপুর করে দেন। আমার যতগুলো ছেলে আপনি দিয়েছেন, একটা ছেলেকে আমি আব্দুল মুতালিব নিজ হাতে কাবার সামনে কুরবানি করতে চাই। জমজম কুয়ার জন্য মানতি কি কি কুরবানি করবে? আর আমরা গরু কুরবানি করতে যাই, ছাগল দিয়ে 7টি পারলে বাঁচি। আল্লাহ কবুল করলেন, দাদা আব্দুল মুতালিবের নিয়াত কবুল করলেন। ওয়াজ হবে যুবকদের, ওয়াজ হবে মা বোনেদের, ওয়াজ হবে গোরস্থানের, ওয়াজ হবে খাঁটি পীর আর ভণ্ড পীর। ওয়াজ হবে খাঁটি পীর, ভণ্ড পীর। খাঁটি পীর আছে, ভণ্ড পীর এদেশে নাই নাকি? এদেশে ভণ্ড পীরও আছে, আবার খাঁটি পীরও আছে। খাঁটি পীর কোথায় কোথায় আছে আমি সব আজকে বলার চেষ্টা করব। আর একটা আইটেম হলো আখেরি সালাম লহ ও হে নানা জান, তোমার হোসেন যায় কোথায়? কারবালার ময়দান। নানাজির রওজা জড়ায় ধরে কাঁদতেছেন। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া, আর না হইবে দেখা ওহে নানা জান, তোমার হোসেন যায়। জোরে কোন? কারবালার ময়দান। এই ওয়াজ অল্প একটু হবে ইনশাআল্লাহ, তাহলে মহরম চাঁদের সার্থকতা আসবে। তাহলে এই ডোগাইর গোরস্থান মিলাদ কমিটির এই মহরম মাসের মাহফিলের সার্থকতা আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার একটা ছেলে কুরবানি দিব। আল্লাহ তাআলা কুরবানি কবুল করলেন। জমজম কুয়ার পানি ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? এইবার দাদা আব্দুল মুতালিব ছেলে কুরবানি দেবেন, এই কথাটা কিন্তু মনে নাই। মনে নাই, আমাদেরও মনে থাকে না। আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দাও, গরু জবাই করে মিলাদ দিব, ছেলে বুড়া হয়ে গেছে তাও মনে নেই। এরকম হয় কি হয় না? দাদা আব্দুল মুতালিবের মনে নাই। কে বা কাহারা স্বপ্নের মধ্যে বলে, আব্দুল মুতালিব আমার মাওলা তো ঠিকই জমজম কুয়া ভরপুর করে দিল, কিন্তু তুমি তো ছেলে কুরবানি দিলে না। উনি এইবার এই স্বপ্ন বারবার দেখে, দেখতে দেখতে ছেলেগুলোকে সকালবেলায় উঠে সব লাইন দাঁড় করাইছে। দাঁড়াও বলে, আব্বা কেন দাঁড় করালেন? বলে, শোনো, জমজম কুয়ার পানি শুকায় গেছিল, আমি কাবা জড়ায়ে ধরে মালিকের কাছে মানতি করেছিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জমজম কুয়া ভরপুর করে দিয়েছিল। একটা ছেলে কুরবানি দেব, কোন সন্তান কুরবানি হওয়ার জন্য রাজি আছো? হাত উঠাও। একটাও হাত উঠায় না, একটাও না। বললে, আব্বা আমি পারবো না, চলে গেল। মেজো ছেলে কই আমি পারবো না, চলে গেল। 3 নম্বর ছেলে কই আমি পারবো না, চলে গেল। সবাই চলে গেল, দাঁড়িয়ে রইল আমার আপনার নবীর বাবা, বাবা আব্দুল্লাহ। দৌড় মারে নাই। বলে, তুমি গেলা না কেন? বলে, আব্বা গো, আপনি যে নিয়াত করেছিলেন সব ভাইয়েরা চলে যেতে পারে, আমি আব্দুল্লাহ কুরবানি হতে রাজি আছি। এইখান থেকে যদি নবীজির ইতিহাস ফুল
ওয়াজ শুরু করতে হয় আগামীকাল মাগরিব পর্যন্ত হলেও কুলাবে না, অত দূর না। আমি মাঝে মধ্যে যেসব বেয়াদবরা বলা শুরু করেছে মোহাম্মদ আমিও তা, আজানের মধ্যে মোহাম্মদের নাম রাখা যাবে না, কলামের ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, এইসব জনসাধারণ গুলো এখন বড় বিপাকে পড়ে গেছে। আমরা কোন লাইনে যাই? কেউ বলে মুনাজাত নাই, কেউ বলে মিলাদ নাই, কেউ বলে দরুদ নাই, কেউ বলে গোরস্থান জিয়ারত নাই, কেউ বলে শবে বরাত আর দুর্গা পূজা একই কথা। এত নাপাক আমাদের মুখ দিয়ে বের হচ্ছে, এইগুলো আপনাদের ব্রেনের মধ্যে ঢুকাই দিতে চায়। আমার নবীর উপরে বড় মানুষ আর বড় নবী কেউ না। বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, এইবার বাবা আব্দুল্লাহকে দাদা আব্দুল মুতালিব সাজালেন। সাজায়ে কাবার সামনে কেবল কুরবানি নেবে, কুরবানি দেবে, তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন। একদল যুবকরা, একদল পুরুষ প্রায় 200 মতো স্লোগান দিতে দিতে আসতেছে, আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলবে। মক্কায় কি জ্বলবে? আমরাও তো মিছিল করি, এমন কিছু হলে সরকারের গদিতে আগুন জ্বলবে। ফজরের নামাজের পরে দেখি রাস্তার উপরে টায়ার জ্বালাইয়ে বসে আছে। আমি টায়ার কিসের? বলে আগুন জ্বালাচ্ছি, তাও আবার দামি টায়ার নাকি পচা টায়ার। তখনও মিছিল ছিল, আগুন জ্বলবে মক্কায়। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে, আমার ছেলে কোরবানি দিব, তাতে তোমাদের এত অসুবিধা কি? আব্দুল মুতালিব, আপনি আমাদেরকে চেনেন না, আমরা এলাকার বণিক সমিতি। বণিক সমিতি মানে ব্যবসায়ী সমিতি। বলি আপনারা কি বলতে চাচ্ছেন? আপনি জানেন না আপনার ছেলে আব্দুল্লাহর ভিতরে কি আছে? বলে কি ব্যাপার বলো? আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে চাই, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে একটুখানি তাকায় যায়। যেদিন আপনার ছেলে আব্দুল্লাহর মুখের দিকে তাকায় যায়, আব্দুল মুতালিব গো, সেদিন আমরা বেশি বেশি করে লাভবান হয়ে যাই। জবাই করতে দিব না। একদল যুবতী চলে আসতেছে। যুবতী মানে মহিলা। খবরদার, আব্দুল্লাহর কিছু হলে আগুন জ্বলে যাবে। ওরা না হয় বণিক সমিতি, এই যুবতীরা আবার মিছিল করছে কেন? বাবা আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। মক্কার অনেক মেয়েরা মনে মনে চিন্তা করতেন, আব্দুল্লাহ যদি আমার স্বামী হতো, জীবনে সুখী হতাম। তাই আব্দুল্লাহ যদি কুরবানি হয়ে যায়, ওদের স্বপ্নটা ভঙ্গ হয়ে যাবে। যার জন্য সে বলছে আব্দুল্লাহকে জবাই করতে দেব না। বতীদের ব্যবসায়ীদের মিছিল মিটিংয়ে আর জবাই করতে পারলো না। এক পাদরির কাছে গেল। পাদরি মানে অন্যান্য ধর্মের ধর্মীয় নেতা। খ্রিস্টানদের ধর্মীয় নেতাকে বলা হয়, ইহুদিদের ধর্মীয় নেতাকে বলা হয় কি? জোরে কোন ভাইয়ারা আমার। পাদরি জিজ্ঞাসা করি, আব্দুল মুতালিব ভাই আপনি কেন আসছেন? বলে আসছে কেন জানেন? আল্লাহর কাছে আমার নিয়াত করে আমার একটা ছেলে কুরবানি দেব, কিন্তু এলাকার মানুষের অত্যাচারে জবাই করা যায় না, কি করা যায়? পাদরি বলতেছে এক কাজ করেন। বলে কি? লটারি ধরেন, একটা লটারিতে লেখেন আব্দুল্লাহ, আর একটা লটারিতে লেখেন 100 উট। একটা মাসুম বাচ্চা দিয়ে লটারি ওঠান। যদি আব্দুল্লাহর নাম উঠে, আব্দুল্লাহকে কোরবানি দেওয়াই লাগবে। আর যদি উটের নাম উঠে, 100 উট কোরবানি দিলেই হবে। দাদা আব্দুল মুতালিব বলছে, পাদরি ভাই খুব সুন্দর বুদ্ধি, আমি খুব খুশি হলাম। লটারি ধরা হলো মাসুম বাচ্চাকে দিয়ে। একবার না, দুইবার না, 99 বার আমাদের নবীর বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। মেয়েরা বলতেছে চাচা এক কাজ করেন। বলে কি? আর একবার লটারি ধরেন। আর একবার লটারি ধরা হলো। এইবার আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার 100 উটের নাম উঠলো। 100 উট কোরবানি দিলেন। এর নাম হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। যখন কোরবানি হয়ে গেল, 100 উট কোরবানি হয়ে গেল, মক্কার মেয়েরা চিন্তা করে কখন জানি আব্দুল মুতালিবের ঘাড়ে আবার কোনটা সোয়ার হয়, কখন জানি জবাই করে ফেলে। সরাসরি মেয়েরা আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিতে লাগলো। ও আব্দুল্লাহ, তুমি আমার সাথে বিয়ে করো।
বাবা আব্দুল্লাহ বলছে সম্ভব না। সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমার মা বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারি না। আমার নবীর ওয়াজ পড়ে, আমার নবীর বাবার চরিত্র ভালো না খারাপ? জোরে কোন? এক ইহুদির মেয়ের নাম হলো মারিয়াম, জমিদার নৌফেলের মেয়ের নাম হলো মারিয়াম। ডাক দিয়ে কয় আব্দুল্লাহ, তুমি যদি একবার আমাকে স্ত্রী বলে কবুল করো, আমি বাবার কোনো সন্তান নাই, আমি একাই মাত্র মেয়ে, আমার বাবার সকল ধন দৌলত তোমার পার কাছে এসে জমা করব। এত বড় ধন দৌলতের লোভ দেওয়ার পরেও আমার নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয় মরিয়ম, আমার মা বাবার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো না। জোরে বলেন, আমার নবীর বাবার চরিত্র ভালো না খারাপ? কোন জায়গায় বিয়ের প্রস্তাব হলো না। নবীজির দাদা আব্দুল মুতালিব ব্যবসায়ী মানুষ, মাঝে মধ্যে মদিনায় যেতেন ব্যবসা করতে। ওনার এক বন্ধু আব্দুল ওয়াহাব জোহরি, ওই বাড়িতে রাত্রে উনি তোর বাড়িতে নিয়ে চলে গেলেন। বন্ধু আব্দুল ওয়াহাব জোহরি দেখেই বলছে ছেলে কার? বলে আমার। বলে আর দেরি করে লাভ নাই, আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও। মা আমিনার সাথে বিয়ে হয়ে গেল। একটু আলহামদুলিল্লাহ বলি, একটু সুবহানাল্লাহ বলি। এই মেয়েটা হলো আল্লাহর মনোনীত মেয়ে। আর একবার বলি আলহামদুলিল্লাহ। বিয়ে করে মক্কায় হাজির করলেন। ওই সেই মারিয়াম বাবা আব্দুল্লাহর সামনে যাই বলছে, আব্দুল্লাহ কয়েকদিন তোমাকে দেখি না। বলে আমি একটু ব্যস্ত ছিলাম। বলে কিসের? পার থেকে মাথা পর্যন্ত তাকাই, তাকায় বলছে আব্দুল্লাহ তুমি বিয়ে করেছো নাকি? বলে হ্যাঁ। বলে বিয়ে করেছো? মেয়েটা চিৎকার করে কেঁদে উঠলো। বলে কান্দো কেন? বলে আব্দুল্লাহ গো, তুমি যে বিয়ে করেছো তা আমি বুঝতে পেরেছি। বলে কেমনে বুঝলা? বলে তোমার কপালের উপর একটা চকচকা জিনিস সেটিং ছিল, এটা হলো নূরে মুহাম্মদ। জোরে বলেন মারহাবা। এই জিনিসটা নাই, এই জিনিসটা কোন মেয়ের কাছে চলে গেল? এইবার ভাইয়েরা আমার বন্ধুরা, এই সেই নূরে মুহাম্মদই চলে গেল মা আমিনার কাছে। এই বক্তা, আমার যা করো তা করো, আমার নবীর বিরোধিতা করবা না। আমার বন্ধুরা, আমার নবীজির মা আমিনা খাতুন বলতেছেন, আমার পেটে যখন বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রাস্তাতে যখন হাঁটতাম মাঝে মধ্যে পাথর আমার পার নিচে পড়তো। মরুভূমি জায়গা, পাথর পার নিচে পড়তেই পারে। মা আমিনা খাতুন বলছেন, আমার বাচ্চার এত বড় বরকতময় বাচ্চা, ওই বাচ্চার খাতিরে রে আমি আমিনার পার নিচের পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। মা আমিনা ডাক দিয়ে বলতেছেন, আমি যখন একটু হাঁটাহাঁটি করতাম, আমার আসমানের নিচ দিয়ে, আমার মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যেত। আমি আমিনা নিজে কানে শুনেছি। এক পাখি আর এক পাখিকে বলতেছে, খবরদার পাখিরা রে, একটু নিচের দিকে তাকায় দেখ, পৃথিবীর শ্রেষ্ঠ মাতা, যার পেটে আছে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পবিত্র মেয়েটার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। সেই নবীর উম্মত আমরা। একবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে প্রধান বক্তার কাছ থেকে আমরা কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, ঠিক কিনা? এবং নবীও আমাদের শ্রেষ্ঠ। এইবার আসেন, আস্তে আস্তে ওয়াজ আগায়, জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ সাপল দিয়ে চোখের মনে ফাটায় দিলেও বুঝে। বলে দিলাম কিতাব কি জিনিস, মুসলমান কি জিনিস, ইসলাম কি জিনিস, কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়া দিলাম। আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই কি চাই না? হলো না? আরো জোরে চাই না? দুটো ওয়াজ করব, অল্পতে বুঝে নেবেন। ইসলামের রাষ্ট্রপতি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন ঠিক কিনা? তার সংসদ ভবন ছিল ছিঁড়া খেজুর পাতার পাটি, ঠিক কিনা?
তখন মানুষ শান্তিতে ছিল না অশান্তিতে ছিল? কেন শান্তি? ইসলামের আইন মোতাবেক তিনি চলেছেন, জনগণকেও চালিয়েছেন। আর আমরা গলাবাজি করি ইনশাআল্লাহ কোরআনের আইন মোতাবেক। আর আপনারা মনে করেন বাঙালি হুজুরের যে গলা, তাতে মনে হয় ইসলাম একেবারে বিশাল ব্যাপার হয়ে যাবে, দিলেন ভোট। আমি নিজেই তো ইসলামিক লোক নই। বলে হুজুর এই যে টুপি দাড়ি, আরে টুপি দাড়ি কি ইসলামের খালিকে প্রমাণ নাকি? আর কিছু লাগে না নি? জোরে বলেন লাগে? হযরত ওমর রাষ্ট্রপতি কিভাবে শান্তি আনলেন? কোরআনের আইন দিয়ে। আমরা কোরআনের আইন বলি কিন্তু করি না। এশার নামাজ আনতে, এশার নামাজ আনতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিরা চলে গেলেন। উনি আলমারি খুলে, মসজিদের আলমারি খুলে খাতা কলম নিয়ে হিসাব করতেছেন। কিসের হিসাব? রাষ্ট্রের হিসাব। রাষ্ট্রপতি কিসের হিসাব করবে? একটু হানা বলেন। রাষ্ট্রপতি কিসের হিসাব করে? রাষ্ট্রের হিসাব করে। কারেন্ট নাই, লাইটিং নাই, ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোনোটাই পয়দা হয় নাই। জয়তুন গাছের তেল দিয়ে বাতি ধরে উনি হিসাব করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত ওমর জিজ্ঞাসা করে, আলী গো কেন আসলেন? নামাজ পড়ে যে চলে গেলেন। এই ওমর, এত চেষ্টা করলাম ঘুমে ধরলো না। আমি আসলাম কেন জানো? তোমার সাথে একটু কথা বলে বলে কাটাইতে চাই। হযরত ওমর বলছে আলহামদুলিল্লাহ, নবীজির জামাইয়ের সাথে একটু সময় দেওয়া এটাও একটা আনন্দের ব্যাপার। একটু দাঁড়ান। আলমারির ভিতরে রাষ্ট্রীয় খাতা কলম সব রেখে দিলেন। বলে আসেন। যখন দুজন সামনাসামনি হলেন, বাতিটা নিভাইয়ে দিলেন। হযরত আলী জিজ্ঞাসা করে, ওমর গো বাতি নিভালেন, অন্ধকারে মুখ দেখা না গেলে কথা বলে কি শান্তি পাওয়া যায় নাকি? রাষ্ট্রপতি ওমর বলেছিলেন, ও আলী দুঃখিত, এটা হলো রাষ্ট্রীয় তেল। রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করা যায়, কিন্তু ব্যক্তিগত ভাবে কথা বলার জন্য তেল বাজেট না। এবারে ইসলাম কাকে ভোট দিবেন দেন গা। এখানে আমি ভোট চাইতেও আসিনি, ভোটের বিরুদ্ধে বলতে আসিনি। ভোট তো দেওয়াই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এইবার হযরত ওমর ঈদের আগের রাত উনার স্ত্রী বলতেছে, স্বামী গো আমাকে যা হলো হলো, ছোট ছেলেটা একটা জামার জন্য কান্দে, রাষ্ট্রপতির ছেলে কিসের জন্য কান্দে? জোরে কম। তা চিন্তা করুন, একটা জামার ব্যবস্থা করা হবে। রাষ্ট্রপতি ওমর চিঠি লিখতেছেন অর্থমন্ত্রীর কাছে, মাননীয় অর্থমন্ত্রী, আমি রাষ্ট্রপতি ওমর বলছি, আমার বাড়িতে আমার ছোট ছেলেটার জন্য একটা জামা হয় নাই। 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক, মাসে মাসে কেটে নিবেন। আমার ছেলেটা কাঁদতেছে, ওর একটা জামা দেওয়ার দরকার, মাসে মাসে বেতন থেকে কেটে নিবেন। ইতি রাষ্ট্রপতি ওমর সিল মেরে দিয়েছে। অর্থমন্ত্রী পড়ে কি বলছে জানেন? লিখতেছে, মাননীয় রাষ্ট্রপতি সালাম নেবেন, আপনার পত্র পড়ে অবগত হলাম, কিন্তু দুঃখিত 1 মাসের বেতন দেওয়া সম্ভব হলো না, কারণ এটা হলো গণতন্ত্র। রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করে জনগণ। জনগণ আপনাকে 1 মাসের মধ্যে রাষ্ট্রপতি রাখবে কিনা তাকে জানে। আমি টাকা দিতে পারবো না। আর যদি জনগণ রাখে, হায়াত মৌতের মালিক আল্লাহ, কখন মারা যাবেন এই রাষ্ট্রীয় টাকা 1 মাসের বেতনের ভার আমি নিতে পারবো না। ইতি অর্থমন্ত্রী সিল মেরে দিয়ে দিল। রাষ্ট্রপতির হাতে আসলো। রাষ্ট্রপতি কান্দে। রাষ্ট্রপতির স্ত্রী হযরত ওমরের স্ত্রী বলতেছে, ধর্ম অর্থমন্ত্রী কি টাকা দেয় নাই? বলে না। স্বামী গো কান্দার কি দরকার আছে? এবার না হলো আগামী ঈদে হবে। বলে আমি টাকা দেই নাই, যার জন্য কান্দি নাই গো স্ত্রী। আমি রাষ্ট্রপতি একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যে সরকারি টাকা রাষ্ট্রপতিকে দিতেও খাতির করলো না। নারায়ণ তাকবীর। আর জোরে বলেন নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো ঘরে
জোরে বলেন ঠিক কিনা? আমি কি কারোর বিরুদ্ধে বলছি? জোরে কর। শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে 800 টাকা কেজি হয়েছিল পেঁয়াজের, মনে আছে কিনা জানি না। চাটমোহর বলে আমাদের পাবনা জেলায় এরকম একটা ওয়াজে আমি ওয়াজ করতেছি, এক লোক ইশারা করে বলছে, হুজুর চাটমোহর থানার ওসি সাহেব বসে আছে। তা আমি তো আর কোনো চোর সুট্টা না যে ওনাকে দেখে আমার বুকের মধ্যে ধরফড় করবে, জি স্যার, তা তো না। আমি বললাম যে ওসি সাহেব কিছু বলবেন নাকি, বসে আছেন? বলছে আপনার কাছে অনুরোধ করে বলছি, পেঁয়াজের কথাটা তুলবেন না। বলে কেন? বলে প্রধানমন্ত্রীর বর্তমান আওয়ামী লীগ সরকারের একটু বদনাম হবে। আমি ওসি সাহেব বক্তা দেখেছেন, বক্তা চিনেন নাই, আপনি থানায় চলে যান। এই 800 টাকা কেজি পেঁয়াজের কথা আমার মুখ দিয়ে বের হবে না। তার কারণ 800 টাকা কেন, 8000 টাকা যদি কেজি হয় আপনার কিনা লাগবে, সভাপতির কিনা লাগবে, অতিথিদের কিনা লাগবে, সবার পেঁয়াজ কিনা লাগবে। আমি বাঙালি হুজুর, 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খাই, আমার কিনা লাগে না। ওসি সাহেব বলছে যে শান্তি পেলাম। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ, এবং ইসলামের নীতি সব আমাদের শ্রেষ্ঠ। আমরা হলো নীতিহারা। এইবার আসুন, কিছু তরিকতের লোক আছে, তারপর আমি কারবালার ভিতরে যাব। তরিকত মানে বুঝেন তো? বুঝেন নাকি? পীরের মুরিদ আছে না এদেশে? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, আটরশি, চরমোনাই, মাইজ ভান্ডার আছে কি নাই? আব্বা আপনারা কিছু মনে করবেন না, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না। এদেশ পীরেদের দেশ, ঠিক কিনা? আরেকবার কোন? যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আমি আগেই বলে নিচ্ছি, কোন দরবারের যদি মুরিদ থাকেন আমাকে আঘাত করবেন না। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া, ঠিক না বেঠিক? সবাই বলা লাগবে। কত জাতি হলো মুসলিম, সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। দেশ অলি আল্লাহদের দেশ, জোরে বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে নাকি? কেউ যদি বলে অলির কি ক্ষমতা আছে, কোথায় ইসলাম পাইলা, কোথায় টুপি পেয়েছো, কোথায় জুব্বা পেয়েছো? হাজার হাজার অলি আল্লাহরা এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছে, জোরে বলেন ঠিক কিনা? কাদেরিয়া তরিকা আছে কি নাই? আরো জোরে কোন? সমস্ত অলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের। উনার আম্মাজান মাদ্রাসায় নিয়ে যাই হুজুরকে বলছেন ছেলেটারে হাফেজ বানায় দিয়ে। আম্মাজান চলে গেছেন, উস্তাদ ডাক দিয়ে কয়, শোনো তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানী বলে, হুজুর ওটা আমার মুখস্থ। বড় বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। হুজুর রাগ করে বলছে, এই ছেলে এই কয় পারা মুখস্থ? উস্তাদজি আমার 18 পারা মুখস্থ। 18 পারা। বয়স কত?
বাড়ি যাও। এই বয়সে 18 পারা, একে মানুষ না জিন? এটা বাড়ি যাও, বাড়ি গেছে। ওনার আম্মা জিজ্ঞাসা করছে বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। তাই নাকি? বিকাল বেলায় উস্তাদ হাজির, ঘরের গেটে না বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, কে গো আপনি? ওয়া আলাইকুমুস সালাম। আমি তো আব্দুল কাদের জিলানীর মা, কোন পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কও। আর আমরা মহিলাদের অত্যাচারে মার্কেটে হাঁটতেই পারি না। ঈদের বাজারে যে একটা পাঞ্জাবির কাপড় কিনবো, ও ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যায় দোকানের বাইরে ফেলাইয়া দেয়। কথা ঠিক কিনা? আর ওনার মা কি কয়? আমি কোনো পুরুষের সামনে যাই না। ওস্তাদ ডাক দিয়ে বলে, মা মারহাবা কর, আমার সামনে আসতে হবে না। গৌসে পাকের মা জিজ্ঞাসা করে, আপনি কে গো? ডাক দিয়ে কয়, মা গো আমি আপনার আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন এসেছেন? বলে আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। মা জননী পর্দার আড়াল থেকে কয়, উস্তাদ জি ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসা থেকে হাফেজ হলো? বড় পীর সাহেবের মা কয়, আমার ছেলে আব্দুল কাদের কোনো মাদ্রাসায় পড়ে না। বলে কেমনে মুখস্থ হলো? বলে তাহলে শোনেন, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। এরকম মেয়েরা তো বাংলাদেশে অভাব নাই নাকি? আমার জীবনে আমার বউ তো কোনোদিন আমার ছেলেকে আলহামদুলিল্লাহ বলে ঘুম পড়াই নাই। আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আব্বা ঘুমাও আর রহমানির রহিম। আপনি দেখছেন নাকি? জোরে কর। আর উনি কি বলছে? আমার ছেলেকে আমি যখন ঘুম পড়াতাম, এক পারা মুখস্থ শোনায়ে ঘুম পড়াতাম। উস্তাদ জি ওই ঘুমের মধ্যে শুনতে শুনতে 18 পারা মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে বলে, মা না, ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে করলি তুই? মা আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন পড়তেন গো, আমি আব্দুল কাদের আপনার পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। আজমির শরীফে কোন পীর? নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে আমি 32 বার গেছি। আবার ভিসা হয়ে গেছে 15 তারিখে আমার ফ্লাইট, এবার দিয়ে 33 বার হবে। আপনাদের দোয়ার বরকতে আমার 10 বার কাবা জিয়ারত করা হয়েছে। ওই মুআল্লিম হয়ে না, ওই যে ঠিক আছে 10টা নিয়ে গেলাম, একটা ফিরিয়ে দিলাম, ওই সব না। ভাইয়ারে আমার, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ ওলিনা ভণ্ড, একটু জোরে বললে খুশি হই, আমার আল্লাহ খুশি হয়। 47 বছর আমি বাঙালি হুজুরের ওয়াজের বয়স। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ভারত, কত দেশে ওয়াজ করলাম। এই 47 বছরে 10টা মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? জোরে কোন, জোরে কোন। মিটমিট করে হাসে। ওনার আম্মা জান জিজ্ঞাসা করে, বাবাই মঈনুদ্দিন তুমি হাসো কেন? বলে মা হাসি চেপে রাখা গেল না। বলে কেন? একটা না দুইটা নয়, 90 লক্ষ অন্য জাতিকে আমি মুসলমান বানিয়েছি, এই জন্য আমি হাসছি। ওনার আম্মা জান বলছে, মঈনুদ্দিন তাহলে তো তোমার হাসার কথা নয়, আমি তোমার মা হাসবো। বলে কেন? বলে তাহলে শোনো, 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে করে টেনেছি মঈনুদ্দিন রে, একদিনও আমি তোমার মা ঘুমাই নাই। একটু জোরে বললে খুশি হব। কত মাস ঘুমাই নাই? 10 মাস। মা কি স্টার জালসা দেখিছে? মা কি টিকটক দেখিছে? ওই সময় এইসব হাবাইতি জিনিসের কি জন্ম হয়েছে? মা
10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত তুমি কি করেছো গো মা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে কয়, ও মঈনুদ্দিন, সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে দুখানা হাত তুলে কাঁদছি, আল্লাহ তুমি আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানিয়ে দিও। খাজা গরিব নওয়াজ কাঁদতেছে, মা জিজ্ঞাসা করে তুমি কান্দো কেন? বলে মা, আমাকে ওলি বানাইতে গিয়ে আপনি 10 মাস 10 দিন ঘুমান নাই, এই কত কষ্ট আপনি জানি করেছেন, বলে এই জন্য কাঁদতেছো? বলে হ্যাঁ। বলে তাহলে আরো শোনো, যত মাস, যত দিন, যতবার তুমি আমার বুকের দুধ খেয়েছো, আমি তোমার মা খোদার কসম করে বলি, আমি ওযু ছাড়া আমার দুধ তোমার মুখে ঠেকাই না। এই হলো খাজা মঈনুদ্দিন চিশতি, আর ওটা হলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী। দুটো ওলি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আর মুজাদ্দাদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি। অল্পতে বুঝে নিতে হবে, এই দেশ ওলি আল্লাহর দেশ। আমরা যে খুন খারাপি করি, আমরা যে মাকে ধ্বংস করতে কোনো ব্যাপার না, বাপকে মেরে ফেলতে কোনো ব্যাপার না, ভাই হয়ে ভাইকে মেরে ফেলতে কোনো ব্যাপার না, তারপরেও বাংলার জমিনে বড় ধরনের গজব নাজেল হয় না, একমাত্র কারণ হাজার হাজার ওলি এই জমিনে ঘুমিয়ে আছেন। ওলিদের কথা শুনলেন, ওলিকে আমরা মানি কি মানি না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথাটা কার? আল্লাহ কি বলছে? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ওদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত রহমতি মাহফিল রে ভাইরা, ডগাইয়ের গোরস্থানের মাহফিল, কত বড় বরকতপূর্ণ মাহফিল। এত জোরে বৃষ্টি হয়ে গেল, মানুষ তারপরেও আমার মওলার মহাব্বতে, আমার নবীজির মহাব্বতে এখনো জায়গা ত্যাগ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে ভণ্ডপীর আছে কি নাই? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের কুষ্টিয়ায় গেলে পীরের অভাব নাই, যেহেতু লালন শাহর ঘাঁটি। কার ঘাঁটি? লালন শাহর ঘাঁটি। ওখানে পীরের বিভিন্ন ডিজাইনের পীর, এমনও পীর আছে 25 বছর মুছ কাটে নাই, তাহলে তার বগলের অবস্থা কি? পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবি, টুপি, ঠিক কিনা? বক্তাকে চেক করলে পাওয়া যাবে, বক্তার যখন গাড়ির ভিতরে বসে থাকে একটা তসবি তো বক্তার হাতে থাকায় লাগে। আল্লাহ ও আল্লাহ, এত কষ্ট করে ডুগাইয়ের বাসী আমাকে দাওয়াত দিয়েছে, এমন কোন দুর্ঘটনা ঘটাইও না যেন সেই জায়গার মানুষগুলো অপমান না হয় মানুষ সমাজে। ভাইয়ের আমার, এইবার পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় তসবি, টুপি, জুব্বা, যাই নামাজ, ঠিক কিনা? আর আমাদের কুষ্টিয়ার কিছু পীর আছে বাবা, সব পীরের কথা বলি না, ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? নারকেলের সুবলা। আর একটা কি জানি মিসমিসা কালো, এরকম কি পাওয়া যায়? বাবা জানে না তো। আমি বাবাজি পীর কেবলা নারকেলের সুবা না হয় বুঝলাম, এটা কি? বলে আপনি মোল্লা মানুষ বুঝবেন না, বলে একটু বোঝাও। এটা হলো কলকি শরীফ। কলকি কি? আমি বাপরে, আমি পীর বাবা, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। কলকি শরীফ হলো কবে একটু বোঝাও। আমাকে বলছে তুমি কাঠ মোল্লা। আমি কি মোল্লা? তুমি বুঝবা না, আমি বোঝাও। বলে আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন, আমি সিতারাই বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি সহ্য করতে পারে নাই। পীর কেবলা বালিশের তল থেকে এই কলকেটা দিয়ে বলছে, বাবা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস।
এরকম ভণ্ড পীরের কারণে আজকে আমরা তরিকত জগৎ সমাজে মুখ পাই না। কার কপালে কে কুড়াল মারলো তার ব্যাপার আমাদের দরকার নাই। আমরা খাঁটি পীর মানি কি মানি না? আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হুসাইনি মুসলমান কারা কারা একটু আল্লাহর দরবারে হাতখানা তুলে দেখে দেন। আজকের এই মাহফিলের তরফ থেকে মুহররমের চাঁদের নিচে বসে আমার মাওলাকে দেখায় দেন আমরা হুসাইনি মুসলমান হয়ে কবরে যেতে চাই। নারায়ে তাকবীর। পিছনে গোরস্থান, কবরে আযাব আছে কি নাই? আরো জোরে কোন। আমাকে এক বেয়াদব প্রশ্ন করছে, হুজুর জুব্বা তো বড়ই দেখতেছি, কবরে আযাব কি আছে? আমি বলছি কি জানি বাপ, আমি তো এখনো মরিনি। কিরকম? বলে আমি তো এখনো মরি নাই, বুঝবো কেমনে? তার মানে ও কবরের আযাব মানে না। মরে দেখ আযাব আছে কি নাই, ঠিক কিনা? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? এই গোরস্থানে এমনও মানুষ আছে রে যার ধমকে এলাকার মানুষ থরথর করে কাঁপত। এখন তার কবরের উপরে গরুতে ঘাস খাই, ছাগলে পেশাব করে, এত বড় মস্তান, গরু ঠেকানোর ক্ষমতা তার নাই। যার জন্য বলি এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? এটা কি গান হলো? এটা কি গান? বক্তা দেখেন বাইর করেন, বক্তারা কি গান গাচ্ছে, ইউটিউব খুলেন, এসব নাজায়েজ গান না। একটা গান আছে, সেই ভদ্র মহিলা কয়েকদিন আগে ধরা খাইছে, সংসদে পর্যন্ত গান গাইছে। মেয়েটার নাম কি? ওরে বাপ, নিজের মার নাম জানে কিনা, কিন্তু মমতাজের নাম সবাই ঠিকই জানে। মমতাজ গান গায় কি বলে জানে? আহ দয়ালামা, টান মারবো নাকি? দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মানে মমতাজ বলতে চাচ্ছে আমার দয়াল এই রাস্তা দিয়ে আসবে, তাই আমি তাকিয়ে থাকি দয়াল কোন সময় আসবে। ওরে পাগল গায়ক, দয়াল যেখান সেখানে যায় না, দয়াল ওই জায়গায় যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন, যার নামাজ আছে তার বাড়িতে দয়াল আছে। জোরে বলেন ঠিক কিনা? আর নামাজ নাই, রোজা নাই, টান মাল্লা কি দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই। এসব চিটারি বাদ দাও। নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি লাই না, কুলুব কি জিনিস চিনলো না, সে আবার মাইকে ধরেছে কি জানেন? দেখে নবীর মুজিজাত, ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো। নামাজ নাই, রোজা নাই, পেশাব ফিরে পানি নেওয়া কুলুব নাই। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি ছিল, সেটা হলো মমতাজ। নামাজ পড়ো, অলি যদি হতে হয় তাহাজ্জুদের নামাজ পড়ো,
চিৎকার করে মওলার কাছে কান্দো, বেশি দিন সময় লাগবে না, তাড়াতাড়ি মওলা তোমাকে রহমতি কোলে উঠায় নেবে। জোরে বলেন মারহাবা। রাজশাহী টিকাপাড়া বিশাল এক গোরস্থান আছে, রাজশাহী ভার্সিটির পিছনে বিশাল গোরস্থান। আমি গাড়িওয়ালা ড্রাইভারকে বলছি একটু থাম, জিয়ারতটা করে আসি। তো গোরস্থানের ভিতরে যাই দেখি একটা উঁচু কবর। আমি যাই দাঁড়ালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারত করতেছি, কবরের ওই পাশে ফিস ফিস করে আলাপ হয়। আল্লাহ জানে জিন ভূত নাকি, আমারও ভয়ে লোমটম খাড়া হয়ে গেছে। বলতে পারেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তাহলে আপনার এত ভয় কেন? আপনার কি ভয় নাই নাকি? রাত 3:30টার সময় আপনি একা গোরস্থানে যাইয়েন তো, একা, কাউকে নিয়ে যাবেন না। গোরস্থানে আপনার বাপের কবরের পার্শ্বে গিয়ে বলবেন, আব্বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি বলে ফেলে ব্যবসা বাণিজ্যের খবর কি, তখন আপনি কি করবেন? ওই জায়গায় আপনারই জানাজা হয়ে যাবে ভয়তে। তা আমি জিয়ারত করতেছি, কবরের ওই পাশে ফিস ফিস করে আলোচনা হয়, জিন টিন নাকি। তাড়াতাড়ি জিয়ারত করে মুনাজাত করে পলাইতে পারলে পাশি, মুনাজাত করে যাচ্ছি, নামতেছি, যাই দেখি ওই কবরটার পাশে একটা মহিলার উড়না। মহিলার উড়না কেন? যাই দেখি রাজশাহী ভার্সিটির এক যুবক আর যুবতী গোরস্থানের ভিতরে গিয়ে কবরের উপরে হাত দিয়ে ওয়াদা করে, প্রেম করতে রাজি আছি, পরে আবার ছাড়বা না তো। হাই হাই হাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। খবরদার, গোরস্থানে তোমার মা আছে, বাবা আছে, একটুখানি ঢুকে ওযু কালাম করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, তাও যদি কিছু না পারো একবার বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমার এই আলহামদুলিল্লাহর দিকে তাকায়ে তোমার মা বাপের 40 বছরের অপরাধ মাফ হয়ে যাবে। এই 10ই মুহররম হযরত আদম আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন। 10ই মুহররম ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে মুক্তি পেলেন। এই সেই 10ই মুহররম ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছেন। অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু 10ই মুহররম হাইলাইট হয়েছে হযরত ইমাম হুসাইনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ভাইরামাত, দোগাইয়ের গোরস্থান কমিটির ভাইরা, বিলাদ কমিটির ভাইরা, আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম যে মনে হয় অন্য তারিখ, এটা যে মুহররম মাসে হয়, আমি আরো বেশি খুশি হলাম। এই মুহররম মাসকে হাইলাইট করলো ইমাম হুসাইন। জোরে বলেন আর একবার ঠিক না বেঠি? আগে পরিচয় হয়, কে সেই ইমাম হাসান হুসাইন? ইমাম হাসান হুসাইনের বাবার নামটা বলেন জোরে কম। আমাদের দেশে এমনও বক্তা আছে, এই বক্তা বলছে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছিল। কত বড় পাপের কথা। আর আমিও বক্তা বলে গেলাম হযরত আলীর মা পেটের ভিতরে তখন হযরত আলী লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করতে করতে সন্তান প্রসবের ব্যথা উঠলো। সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো, কাবার ভিতরে জন্ম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আলী সম্পর্কে নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুল বাবুহা, আমি পৃথিবীর কি বলে জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, দরজাটা কে? এই হলো নবীজির ইমাম হুসাইনের বাবা, আর ইমাম হুসাইনের মা হলো কে? বিশ্বদুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী। বিশ্বদুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী।
এটা হলো হুসাইনের মা, ওটা হলো হুসাইনের বাবা। আর এবার হুসাইনের নানি, যিনাকে আল্লাহ তাআলা সালাম দিয়ে বলেছেন, নবী গো আমি আপনার স্ত্রী খদিজাকে সালাম দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা। নবীর যখন কেউ ছিল না, ওই জবালে নূর পাহাড়ের ভিতরে যখন কোরআনের জন্য নবীজি বসে থাকতেন, কেউ নয় 40 বছরের বয়স্ক উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, যারা হজ করেছেন, উমরা করেছেন, নিশ্চয়ই জানেন ওই পাহাড়টা ছোট খাটো পাহাড় না। ওই পাহাড়ে এক হাতে খাবার আর এক হাতে পাহাড় বেয়ে বেয়ে উঠতেন। ভাইরা আমার, বন্ধুরা, এত কষ্ট করেছেন যার জন্য আমার আল্লাহ খুশি হয়ে ইমাম হুসাইনের নানিকে সালাম দিয়েছে। এটা হলো ইমাম হুসাইনের নানি, ওটা হলো ইমাম হুসাইনের মা, এটা হলো হুসাইনের বাবা। আর হুসাইনের নানার কথা তো সবাই জানি, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনিয়ার ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। অত কাহিনী বলা যাবে না। ছোট্ট দুইটা ভাই, ইমাম হুসাইন ডাক দিয়ে বলছে ভাইজান, ইমাম হাসানকে বলছে ভাইজান চলো যাই নানার কাছে যাই। মুহররম মাসে একটু না বললে হয় না এই মানুষটার কথা, চলো নানার কাছে যাই। নানার কাছে দুই ভাই গেছে, ছোট্ট দুইটা ভাই। আসসালামু আলাইকুম, নানু ভাই কেমন আছেন? আমার নবী কয় আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খেয়ে থাকি না খেয়ে থাকি, কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, জোরে কোন, গোয়াল ভর্তি গরু, গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, চাচা কেমন আছেন? বলে আর বাবা চলে না। কিন্তু বলা উচিত ছিল কি আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী আমাদের ভিতরে নাই, ওগুলো ছেড়ে দিয়েছি। নবীজি বললেন আলহামদুলিল্লাহ। ইমাম হাসান আর হুসাইন বলছে নানু ভাই আজ একটা প্রশ্ন করব। কি? তুমি আমাদের দুই ভাইকে কেমন ভালোবাসো বলো তো? বলে একেবারে দুইজনকে সমান ভালোবাসি। ইমাম হুসাইন বলে নানাজি তোমার কথাও বিশ্বাস করি না, কিন্তু নানু ভাই এক ক্লাসে দুইজন তো ফার্স্ট হতে পারে না, একজন ফার্স্ট সেকেন্ড তো আছে। বলে না না, দুইজন আমার কাছে সমান ভালোবাসা। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ নানু ভাই আমরা বিশ্বাস করলাম। বলো দেখি তুমি আমাদেরকে সমান সমান ভালোবাসো, আমার আল্লাহ তাআলা আমাদের দুই ভাইকে কেমন ভালোবাসে বলো। নবীজি কয় কঠিন প্রশ্ন নিয়ে আসছিস আজকে, তোদের দুই ভাইকে আল্লাহ সমান সমান ভালোবাসে? বলে না না না, হয় না, এক ক্লাসে দুইজন ফার্স্ট হয় না। তাহলে এক কাজ করো, কলেমা লেখো। ফার্স্ট হওয়ার জন্য দুই ভাই কায়দা করে কলেমা লিখছে। নানু ভাই দেখো আল্লাহর কাছে কে ফার্স্ট আর কে সেকেন্ড বলো। দুই ভাইয়ের কলেমা লিখা দেখে নবী বলেন হাসান হুসাইন রে, কোনটা হাসানের লেখা কোনটা হুসাইনের লেখা আমি মোটেও বুঝতে পারছি না। এতে বোঝা যায় তোরা দুই ভাই আল্লাহর কাছে সমান। না না, এটা হয় না, একজন তো ফার্স্ট হওয়া লাগবে, একজন সেকেন্ড হওয়া লাগবে। আমার হাবিব বলেন হাসান হুসাইন রে, আল্লাহর কাছে সবার বেলায় দুনিয়াবি হিসাব, তোদের দুই ভাইয়ের কাছে জান্নাতি হিসাব। বলে তাহলেও তো একটা ফার্স্ট সেকেন্ড আছে। এই জান্নাতি লাঠির মাপে এক চুল যদি বড় হয় সে হবে ফার্স্ট, এক চুল যদি ছোট হয় সে হবে সেকেন্ড। জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুই নাতিকে নিয়ে আপনি বড় টেনশনে আছেন। বলে হ্যাঁ, আল্লাহ তাআলা
জান্নাত থেকে লাঠি পাঠালেন, এই লাঠি দিয়ে মাপেন। নবীজি ডাক দিয়ে কয় এদিকে এসো, এই লাঠির মাপে যে ছোট হবে সে সেকেন্ড, যে বড় হবে ফার্স্ট। বলে নানু ভাই মাপেন তো। প্রথম মাপে সমান সমান, মারহাবা বলেন। দ্বিতীয় মাপে সমান সমান, বলেন মারহাবা। হুসাইন ডাক দিয়ে কয় নানু ভাই আর একবার মাপো গো। তৃতীয়বারে মাপা হলো সমান সমান। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় হাবিব আপনার দুই নাতিকে বলে দেন ওরা যেন টেনশন না করে, আমি আল্লাহর কাছে দুই ভাই সমান। এই বাংলার জমিনে এমন হুজুর দেখলাম তার জবান দিয়ে বের হলো এজিদের কোনো দোষ ছিল না। তাহলে কি দোষ ছিল হুসাইনের? যার জন্য আমি হুসাইনের ওয়াজ শুরু করার আগে বাবা হাত তুলে ওয়াদা করায় নিয়েছি, আমরা এজিদি মুসলমান হতে চাই না হুসাইনি মুসলমান হতে চাই। হুসাইনি রাজি আছেন তো? সেজদার মালিক কেডা? জোরে কোন? আর সিজদাতু লিল্লাহ, সেজদার মালিক একমাত্র আল্লাহ। ভাইরা আমার, মর্মান্তিক ঘটনা ছিল কারবালা। কেমনে হলো? কেমনে হলো? কোরআনে একটা আয়াত আছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বোঝার এবং ধরার মতন ক্ষমতা আমি বাঙালি হুজুরের তো নাই, কোন হুজুরের আছে তাও আমার জানা নাই। খাতা আর কলম নিয়ে বসেন। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, কতদিন ছিল? জোরে কম। 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। বের করতেছে ইঞ্জেকশন দিয়ে নাকি? মাছের থেকে বের করতেছে কি ট্যাবলেট খাওয়াই? আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নিকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। তরিকত জগতের ভাইয়েরা যারা পীরের দরবারে মুরিদ তারা শোনেন, মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, জানে না একের খবর তর্ক করে 13-র খবর। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়ায়া তারে ফাঁসি দিলি তুই মাওলা। ডাক দিয়ে মাবিয়াকে আমার নবীজি ডাক দিয়ে কয় মাবিয়া শোনো, তোমার কপালে একটা শয়তান দেখা যায়। নবীজি জানেন কি জানেন না? আরো জোরে কোন। আমাদের দেশের আমার মতো 3টা মোল্লা বলে নবীজি ভবিষ্যতের কথা জানে না, নবী এলমে গায়েবের খবর জানে না। যখন কাশ্মীরের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধলো তখন ওই মৌলবী বলতেছে এইটা নবীজি বলে গেছিলেন 1400 বৎসর পরের কথা যে নবী জানে, কিয়ামত পর্যন্ত নবী সব কথা জানে কি জানে না? জোরে বলেন জানে? নবী না শুধু নবীর ঘোড়াও জানে। আবু আয়ুব আনসারীর বাড়িতে যাবেন, নবীজি জিজ্ঞাসা করতে করতে যাচ্ছেন আবু আয়ুব আনসারীর বাড়ি কোনটা? ঘোড়া আস্তে আস্তে যেতে যেতে আবু আয়ুব আনসারীর বাড়িতে দাঁড়িয়ে গেলেন। এইবার বলে ঘোড়া যাস না কেন? বলে হুজুর কোথায় যাবেন? লোকজন জিজ্ঞাসা করে, বলে আবু আয়ুব আনসারীর বাড়ি। এটাই হলো আবু আয়ুব আনসারীর বাড়ি। নবীর ঘোড়া পর্যন্ত বাড়ি সেনে। নবীর ঘোড়া কেন? আজ থেকে 50 বছর আগে যান, আমার বাবা ঘোড়ায় চড়তেন। ঘোড়া সেই ইন্ডিয়ার থেকে ছেড়ে দিত, ঘোড়া বাড়ি চলে আসতো। গরু আমার মাকে গরুর গাড়িতে রাখতে গিয়ে গরু বাড়ি চলে আসতো। আর এখন গরু আর রাস্তা চিনে না, তার কারণ আমরা যেমন রাস্তা ভুলেছি এই গরু ছাগলও রাস্তা ভুলে গেছে। যেহেতু মহরমের চান না বলে
করতে পারি না। মাবিয়া বলছে, কি বললেন? তোমার কপালে একটা শয়তান দেখা যায়। বলে কিরকম? মাবিয়া, তোমার ওরস একটা সন্তান হবে, এই সন্তানের দ্বারাই আমার বংশ ধ্বংস হবে, আমার বংশ লাঞ্ছিত হবে, আমার বংশ অপমানিত হবে। মাবিয়া বলছে, আমি ওয়াদা দিলাম জীবনে বিয়ে করব না, আমার নবীর বংশ বেইজ্জতি হবে, ওই বিয়ে আমার দরকার নাই। নবী মিট মিট করে হাসতেছেন। জিজ্ঞাসা করে, মাবিয়া হাসেন কেন? বলে, শোনো, খোদা বিধির লিখন না হবে খণ্ডন। বলে, যতই বলেন আমি বিয়ে করব না। কয়েকদিন পর, এখন যেমন আমরা কুলুপ করি কি দিয়ে, শিশুর জন্ম যখন হয়নি তখন করতাম কি দিয়ে? জোরে কম। মাটির ঢিলা দিয়ে। এই মাবিয়া কুলুপ করেছিল। মাটির ভিতরে কি প্রয়োজন ছিল? আমি মোল্লা বুঝাইতে পারবো না। আমার মওলার কারিশমা, আমার মওলার সমস্ত ক্ষমতার মালিক আমার মওলা। কোন জায়গায় মওলা কোন ঘটনা ঘটাইছে কুরআন রিসার্চ করলে আমার ব্রেনে কাজ করে না। জাগা মতন ঘা হয়েছে, বলতেও পারে না, চিৎকার করে করে কান্দে রাত্রে। ঘরের জানলা দরজা বন্ধ করে মাবিয়া শুকায়ে যাচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করে, মাবিয়া তুমি শুকায়ে যাচ্ছ কেন? বলছে, আপনি কি সব খবর রাখেন? আমার খবর কি রাখেন? বলে, কি হয়েছে বলো তো? হুজুর, কুলুপ করতে গিয়ে কি পয়জন ঢুকলো জানি না, জায়গায় ঘা হয়ে গেছে। কত গোপনে গোপনে ডাক্তার দেখাই, কাজ হয় না। আপনি তো আমার জন্য একটু দোয়া করেন না। মাবিয়ার এই ব্যাপারটা নিয়ে নবীজি একটু চিন্তার জগতে গেলেন। নবীজি চিন্তার জগতে যাওয়ার সাথে সাথে সেই চিন্তার ফয়সালা দিয়ে দেন তিনি কে? জোরে কম। আমি ভাবলে কি সঙ্গে সঙ্গে ফয়সালা আসবে নাকি? আমি আর নবী কি একই নাকি? পাগল নাকি? একটু ভাবতেছে। আমার আল্লাহ কয়, হাবিব ভেবে লাভ হবে না। মাবিয়ার ওই অসুখ যদি ভালো করতে হয় এখনই বিয়ে দিয়ে দা। যার জন্য বলি, মাকারুল্লাহ খায়রুল মাকারিন। তুই ও মাওলা, তুই রে তুই। নবীজি মিটমিট করে হাসেন। মাবিয়া বলে, আমার জলে আর আপনি হাসেন? বলে, এই মাত্র খবর আসলো। বলে, কি? মাবিয়া রে, তোমার ওই রোগ ভালো হবে না বিয়ে না করা পর্যন্ত। মাবিয়া বলতেছে, আমার রোগ ভালো হওয়ার দরকার নাই, কিন্তু নামাজে বড় অসুবিধা হয়, নামাজ পড়তে কষ্ট হয়, আপনি বিয়ে দিয়ে দেন। কিন্তু ওই মেয়ের যেন বাচ্চা না হয়। হিজড়াদের বাচ্চা আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কম। বাবা নাই মা আছে, ঈশারুহুল্লাহ। মাও নাই বাবাও নাই, আদম আর হাওয়া। বিয়ে দিয়ে দিলেন, বাচ্চা কাচ্চা যেন না হয়। কয়েকদিন পর মাবিয়ার মুখটা বেজার। নবীজি জিজ্ঞাসা করে, মুখটা বেজার কেন? বলে, কাম তো হয়ে গেছে। কি হয়েছে? পেটে তো বাচ্চা। নবীজি বলছে, আমি বললাম বিধির লিখন খণ্ডন হবে না। বাচ্চা দুনিয়ায় আসলো, বাচ্চার নাম কি রাখা হলো? জোরে কোন, আরো জোরে শুনতে চাই। এজিদ নাম এই গ্রামে আসে নাকি? এটা কোন থানা? ডামরা থানার মধ্যে এজিদ নাম আসে নাকি? জোরে কোন। আবু জেহেল নাম আসে নাকি? বুশ নাম আসে নাকি? কয়েকটা নাম পৃথিবীতে চিহ্ন হয়ে গেছে, এ নাম মুসলমানের ঘরে আসবে। নাম রাখা হলো এজিদ। এই আজিদের ছোট্টবেলায় আপনারা যারা ছেলের বাবা হয়েছেন, ছেলের দাদা হয়েছেন, যে ঘরে বাচ্চা হয়, যে ঘরে, সেই ঘরটাকে আপনাদের দেশে কি বলে? আমাদের কুষ্টিয়ায় বলে এটা হলো আতুর ঘর। আপনাদের দেশে কি বলে? জোরে কন। ছটি ঘর, ছটি ঘর বা আতুর ঘর। ছটি ঘরের ভিতরে খেয়াল করেছেন বাচ্চা একা একা হাসে, একা একা কান্দে, এরম দেখছেন নাকি? দেখেননি? আমরা তো দেখেছি বাচ্চা একা একা হাসে, একা একা কান্দে, দেখেননি? এই যে জীবনে কোনোদিন হাসে নাই। কারবালার কাহিনী শুনবেন,
ও বিশাল কাহিনী, অত দূর যাব না, শুধু একটুখানি লাগাই দিব যে এখান থেকে কারবালা, বাকিটুকু বুঝে নিয়েন। তার কারণ সমান সমান 12:30 মিলাদ আছে, মুনাজাত আছে, আবার বাড়ি গিয়ে ঘুমানোর দরকার আছে। আসসালাতু খায়রুম, বউ ডাক দিবে, ওগো ফজরের আজান দিচ্ছে, বলে চুপ থাক, কালকে কুষ্টিয়ার বক্তার সাথে মুনাজাতে হাত তুলে যে কান্দা কাঁদছি, এখন 6 মাস মসজিদে না গেলেও চলে। এত সস্তা না, সব জিনিসের রিটাইড আছে, অবসর আছে, কিন্তু নামাজের আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, 3 অবস্থায় কোনো সময় আল্লাহ স্মরণকে বাদ দেওয়া যাবে না। কিয়ামাও দাঁড়ায়, কুউদাও বসে, ওয়া আলা জুনুবিহিম। এজিদ কোনোদিন হাসে না। বাচ্চাদেরকে হাসাইতে গেলে কি করা লাগে জোরে কোন? আপনাদের দেশে এইটারে কি কয়? কি কয়? ও তো আমাদের তো সবই মিল আছে। কুতু কুতু দেওয়া লাগে, কুতু কুতু দিলে ওই জানোয়ার হাসে নাই। যখন এজিদ যুবক হয়ে গেল, মাবিয়া ডাক দিয়ে কয়, আব্বা শোন তো দেখি, শোন, তুই আমার একটা মাত্র ছেলে রে, তোর কি হয়েছে বল? জন্মের পর থেকে তোর মুখে আমি হাসি দেখলাম না, বল। বাবার বুকের সাথে মাথা দিয়ে বলছে, আব্বা ঠিকই বলেছেন। তাহলে কি হয়েছে তোর, বলতো, বল। বলে, আব্বা জন্মের পরের থেকে আমার মনের মধ্যে শুধু একটাই কথা, কাউকে খুন না করা পর্যন্ত আমার মুখে হাসি আসবে না। মাকরুল্লাহ খায়রুল মাকরিনে তুই। লম্বা কাহিনী বলতে গেলে টাইম লাগবে, কত বড় কাহিনী। যিনি পাক পাঞ্জাতনের সদস্য ইমাম হাসান হুসাইন, কুরআন শরীফের ভিতরে আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। যে বংশকে আল্লাহ পবিত্র বানাইয়ে দিলেন, সেই বংশের ছেলে জবাই হয়, ছুরির ধার বন্ধ হয় না। আর ইসমাইলের ছুরির ধার আল্লাহ বন্ধ করে দিলে। কার কাছে আমি গিয়ে বসবো? কে আমি বাঙালি হুজুরের উস্তাদ হবে যে আমার কিছু প্রশ্ন আছে, এ প্রশ্নের জবাব আসতেছে না, আপনি জবাবগুলো দিয়ে দেন। আজকে ডগাইত মিলাদ কমিটির উদ্যোগে আমি ফোন করলাম, জিজ্ঞাসা করলাম কিসের ব্যাপার? বলে, হুজুর মিলাদ কমিটি। আমি এখনো ভাবতে পারি নাই বাংলাদেশে কোথাও মিলাদ কমিটি নাই, এই গ্রাম ছাড়া। কমিটি আছে, বহু ডিজাইনের কমিটি আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মিলাদ কমিটি নাই। আমরা মিলাদ করতে চাই কি চাই না, অথচ সেই মিলাদ নিয়ে বিশাল ঝগড়া বিএনপির ভিতরে নাই। আওয়ামী লীগের কথা তো বলাই যাবে না, ওদের ভিতরে নাই। জাতীয় পার্টির ভিতরে নাই। কোন রাজনৈতিক দল আমার নবীর মিলাদ নিয়ে মারামারি বাঁধায় না। আমার মতো কিছু 2-3 পয়সার মোল্লা এ বলে মিলাদ নাই, ও বলে কিয়াম নাই, ও বলে মুনাজাত। মুনাজাত আপনাদের দেশে করে নাকি? মুনাজাত করে? আমাদের ওখানে আবার কিছু লোক মুনাজাত বন্ধ করে দিয়েছে। তার মানে আমাদের ওখানে আবার কিছু লোক আছে, যেমন আমরা হাত বান্ধি কোথায় কিছু রকম, আর আমাদের ওখানে কিছু দল কোত্থেকে আসলো হাত বান্ধার ভাবি, তবে এ তো ভাব দেখছি অন্যরকম। এই দল আইসি সব শেষ করে দিল। ও গোরস্তানের মানুষ রে, কারবালার কাহিনী শেষ হলো না। একটু সবাই দাঁড়িয়ে নবীজিকে মিলাদ পড়িয়া নবী সালাম